আমরা আজ ত্রিভুজের সংখ্যা নির্ণয় বিষয়ে কিছু ট্রিক্স শিখব। এরকম করে পরীক্ষাতে আসে যে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে, তাহলে আমরা কয়টি ত্রিভুজ আছে দেখা যায় এখানে এরকম 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 করে নির্ণয় করতে দেখা যায় যে সমস্যা হয়। মনে হয় না যে এটুক জায়গায় এতগুলো ত্রিভুজ থাকতে পারে। তাই আমরা শিখব, আমরা করব কি, প্রথমে সূত্রের 2 বসাবো। এরকম ত্রিভুজ নির্ণয় করতে সূত্রের কি বসাবো, 2 বোঝাবো। তারপরে এরকম দেখব যে এ টু জেড মানে এদিক থেকে এই দিক কয়টা টান দেওয়া আছে। একটা যদি থাকে তার জন্য আমরা 2 নেব, আবার গুণন চিহ্ন দেব। তারপর আবার দেখব এদিক থেকে এদিকে একটা আছে, আবার 2 নিলাম। তাহলে 2টা হলো, এই যে এদিক থেকে এদিকে আরেকটা আছে, তাহলে কি হলো, আবার একটা 2 নিলাম। তাহলে কয়টা 2 হলো, 1 2 3 4। 4টা 2 যদি আমরা কি করি, গুণন করি, তাহলে হবে 16টি। কত হলো, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ কি হবে, 16টি হয়েছে। তাহলে আমরা কি করব, যে এখানে দেখব কয়টা এদিক থেকে ওদিক গেছে, 1টা 2টা 3টা আসছে, এদিক থেকে ওদিক কয়টা আসছে, 3টা আসছে। আমরা একটা কি করব, সূত্রের 2 নেব। তারপরে কি করব, এই 3টার জন্য 3টা 2 দেব, 1টা 2টা 3টা 2। তাহলে কি হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16 হয়েছে। তারপরে যদি এরকম থাকে, যদি একটা যদি মিশানো থাকে, তাহলে কি করব, তাহলে আমরা দেখব যে যেখানে কয়টা গেছে, একটা গেছে। এই সূত্রের 2 তো আছে, একটার জন্য কি নেব, এই যে একটা 2 নেব। আর একটা আছে কি, 2টা, এই যে 2টা নিলাম। তারপরে কি করব, যে আর এই যে অর্ধেক যে আছে, এটা অর্ধেক হয়েছে, এই জন্য এর জন্য আমরা পরে যোগ চিহ্ন নেব, যোগ দিয়ে 2 যোগ করব। তাহলে কি হবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 2 কি হবে, 10 হবে। 8 আর 2 কত, 10। তাহলে এরকম যদি হয়, তাহলে আমরা দেখব যে এখানে কয়টি ত্রিভুজ আছে, 10টি ত্রিভুজ আছে। ধন্যবাদ, আশা করি সবাই বিষয়টি বুঝেছেন।